আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা কথা বলবো কিডনি রোগীরা কোন ধরনের ফল খেতে পারবেন। কিডনি রোগীদের সাধারণত ফল খাওয়ার ব্যাপারে সতর্কতা অবলম্বন করা উচিত। বিশেষ করে যে সকল ফলে প্রচুর পরিমাণে পটাশিয়াম ও ফসফরাস আছে, সেই ফলগুলো আমাদের এড়িয়ে চলতে হবে। আমরা সাধারণত জানি কোনো রোগীকে আমরা যখন দেখতে যাই হাসপাতালে অথবা বাসায়, তখনই কিন্তু আমরা একগুচ্ছ ফল নিয়ে যাই। সেক্ষেত্রে যারা কিডনি রোগী তাদের ক্ষেত্রে কোন কোন ফল খেতে পারবে সে বিষয়ে আমরা আপনাদের কাছে আজকে একটু ধারণা দেব। প্রথমে যে ফলটা খেতে পারবে সে ফলটির নাম হলো আপেল। কিডনি রোগীরা সাধারণত আপেল খেতে পারবেন। সে আপেলে পটাশিয়ামের পরিমাণ কম থাকে, যার কারণে কিডনি রোগীরা আপেল খেতে পারবেন। এরপর যে ফলটির নাম বলি, যদিও বাংলাদেশে এই ফলটির পরিমাণ একটু কম আছে, সেটা হলো নাশপাতি। কিডনি রোগীরা নাশপাতিও নির্দিষ্ট পরিমাণ মতো খেতে পারবেন। আরেকটি ফলের কথা না বললেই নয়, কিডনি রোগীরা পেয়ারা খেতে পারবেন। আপনারা যারা কিডনি রোগী আছেন তারা পেয়ারা খেতে পারবেন। আরেকটি ফলের কথা বলবো আমি, পাকা পেঁপে কিডনি রোগীরা খেতে পারবেন। আরেকটি ফল হলো আঙ্গুর, সেটা কালো আঙ্গুর হোক অথবা সবুজ যে আঙ্গুর আছে সেই আঙ্গুরগুলোও কিডনি রোগীরা খেতে পারবেন। আরেকটি ফল যেটি সবার প্রিয় এবং দেখতেও অনেক সুন্দর, তরমুজ। তরমুজও কিছু স্লাইস তরমুজ কিডনি রোগীরা খেতে পারবেন। আনারস বা পাইনাপেল খেতে পারবে, জামরুল ফল খেতে পারবেন, বেল সেটাও খেতে পারবেন। তবে প্রত্যেকটি ফলেরই 50 থেকে 100 গ্রাম পর্যন্ত খেতে পারবেন। তবে একটি জিনিস মনে রাখতে হবে, কিডনি রোগীদের সব হিসাব করেই খেতে হবে। বিশেষ করে ইলেকট্রোলাইট করে যদি পটাশিয়ামের মাত্রাটা খুব বেশি পরিমাণে থাকে, তাহলেও কিন্তু এই সব ফল থেকেও আমাদের কিছু পরিমাণ কমিয়ে খেতে হবে। তো আমি যে ফলগুলোর নাম বললাম, কিডনি রোগীরা স্বাভাবিকভাবে খেতে পারবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওটিতে আমরা জানাবো যে কিডনি রোগীরা কোন কোন ফল খেতে পারবেন না। সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।